সূরাতুল ওয়াকিয়া মাক্কি সূরা, মানে সূরাটা মক্কাতুল মুকাররমায় নাজিল হয়েছে হিজরতের পূর্বে। আয়াত সংখ্যা হলো ৯৬। পবিত্র কোরআনের অত্যন্ত মর্যাদাপূর্ণ একটা সূরা, সূরাতুল ওয়াকিয়া। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুমূর্ষ অবস্থায় ইন্তেকালের পূর্ব মুহূর্তে, তখন খলিফা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে গেলেন। দেখতে গিয়ে এই দুইজনের ভিতর কিছু কথোপকথন হয়েছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, আপনার অসুখ কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার গুনাহ হলো আমার অসুখ, মানে আমার গুনাহের চিন্তায় আমাকে অসুস্থ করে ফেলেছে। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন জিজ্ঞেস করলেন, আপনি এই মুহূর্তে কি আশা করেন? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি এই মুহূর্তে আল্লাহর রহমত আশা করি। সুবহানাল্লাহ, আমি আল্লাহর রহমত আশা করি। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনার জন্য কি আমি কোনো ভালো ডাক্তার নিয়ে আসব? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ডাক্তারই আমাকে অসুস্থ করেছে। সুবহানাল্লাহ, কি বুঝলেন? মানে ডাক্তারকে আল্লাহ, সর্বোত্তম ডাক্তারকে আল্লাহই তো আমাকে অসুস্থ করছে, ডাক্তারই আমাকে অসুস্থ করছে, আমি সেই ডাক্তারের রহমত কামনা করি। দেখেন তাদের চিন্তা ভাবনা কি ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি কি আপনার জন্য কিছু হাদিয়া পাঠাবো? আমি কিছু হাদিয়া পাঠাচ্ছি, আপনি হাদিয়া গ্রহণ করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার হাদিয়ার প্রয়োজন নাই। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আপনার প্রয়োজন নাই, কিন্তু আপনি যদি চলে যান, আল্লাহ যদি আপনাকে নিয়ে যান, তাহলে এই হাদিয়া আপনার সন্তানদের উপকারে আসবে। এই জন্য আমি কিছু উপহার হাদিয়া আপনাকে পাঠাতে চাচ্ছি। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আপনি আমার সন্তানদের অভাব নিয়ে চিন্তা করতেছেন, আমি আমার সন্তানদের অভাব নিয়ে চিন্তা করি না, কারণ আমি আমার সন্তানদেরকে সূরাতুল ওয়াকিয়া শিখিয়েছি। সুবহানাল্লাহ, কি বললেন? আমার সন্তানদেরকে আমি সূরাতুল ওয়াকিয়া শিখিয়েছি। আর আমি শুনেছি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলায় সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, তাহলে ওই ব্যক্তিকে কোনোদিন অভাব স্পর্শ করবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তার কী হবে? রিজিক বৃদ্ধি পাবে, তার অভাব দূর হয়ে যাবে, না খাওয়ার কষ্ট সে কখনো বুঝবে না। তাহলে রাতের বেলায় সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করা। ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইযা ওয়াকাআতিল ওয়াকিআ, যখন কিয়ামত সংঘটিত হবে। ওয়াকিয়া মানে হলো কিয়ামতের ঘটনা, যখন কিয়ামতের ঘটনা সংঘটিত হবে। লাইসা লিওয়াকাতিহা কাযিবা, আর যখন কিয়ামত সংঘটিত হবে, তখন কিয়ামত অস্বীকারী কেউ থাকবে না। তখন এখন তো কত মানুষ আছে কিয়ামত কি করে না, স্বীকার করে না, কিন্তু যখন এই ঘটনাটা শুরু হবে, তখন কিয়ামতের ব্যাপারে আর কোনো অস্বীকারী থাকবে না। খাফিদাতুন রাফিআ, আর এই কিয়ামতের ঘটনা অনেককে উঁচু করে দেবে, আর অনেক উঁচুকে নিচু করে দেবে। মানে কি, কিয়ামতের ঘটনা যখন সংঘটিত হবে, তখন পৃথিবীর অনেক ক্ষমতাশালী ব্যক্তি, অনেক অর্থশালী ব্যক্তি, তার মান মর্যাদা ইজ্জত সম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। আবার অনেক মানুষ, যাদেরকে পৃথিবীর মানুষ গোনে না, যাদের ব্যাপক অর্থ সম্পদ নেই, যাদের পৃথিবীতে সেরকম মান সম্মান নাই, কিয়ামত সংঘটিত হওয়ার সাথে সাথে
আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান উঁচু করে দেবেন। সুবহানাল্লাহ। তার মানে কি, আল্লাহ রাব্বুল আলামিন নেককারদের সম্মান উঁচু করবেন দুনিয়ায় তার সম্মান না থাকলেও, আর বদকারদেরকে আল্লাহ নিচু করে দেবেন দুনিয়ায় তার অনেক বেশি সম্মান থাকলেও। তাহলে অনেকে উঁচু হয়ে যাবে, অনেকে নিচু হয়ে যাবে। পৃথিবীতে আমরা দেখি না, ক্ষমতার পালা বদল হওয়ার সাথে সাথে সব কিছু উল্টে যায়, তাই না? এতদিন যারা ক্ষমতায় ছিল ধাম করে তারা সব কী হয়ে যায়, নেমে যায়। আর ওই ক্ষমতাসীনদের আন্ডারে যারা নিষ্পেষিত ছিল তারা আবার কী হয়ে যায়, উঠে যায়। খাফিজাতুর রাফিআ ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা। যখন পৃথিবীটা ব্যাপকভাবে একবার কেঁপে উঠবে, ভূমিকম্প, কি বলেন, খুব সামান্য মাত্রার। আমাদের দেশে এই সম্প্রতি সময় একটা বড় ভূমিকম্প হলো, তাই না? 5.2 মাত্রার, মাত্র 12 সেকেন্ড মাত্র। তার মানে এই ঝাঁকিটা যদি 20 থেকে 30 সেকেন্ড হতো তাহলে কি অবস্থা হতো? ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীকে যখন একটা ঝাঁকি দিবেন তখন সব চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। সব কি হয়ে যাবে? কিয়ামত। আল্লাহ একটু দেখান যে এই যে ঝাঁকিটা দিলাম, এটা সামান্য একটু ঝাঁকি দিলেই সব শেষ, সব শেষ। ইযা রুজ্জাতিল আরদু রাজ্জা অবস্সাতিল জিবালু বাসসা। আর সেই দিন ওই ঝাঁকুনিতে সমস্ত পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। বিশাল বিশাল পাহাড়, তাই না? পাহাড়ের রাষ্ট্রগুলোতে গেলে দেখা যায় কি পরিমাণ পাহাড়, পাথরের পাহাড়, কত বড় বড় পাথর, সব পাহাড়গুলো চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। কেমন চূর্ণ বিচূর্ণ হবে? ফাকানাত হাবাআম মুনবাসসা। যখন প্রবল বাতাস প্রবাহিত হয় তখন রাস্তার ধুলোগুলোর অবস্থা কি হয় বলেন? অনেক সময় রাস্তা দিয়ে যখন আমরা হাঁটি, যদি তুমুল বেগে বাতাস শুরু হয় তখন ধুলো কিভাবে ওড়ে? আল্লাহ বলতেছেন পাহাড়গুলো এই যে বাতাসে ধুলো যেভাবে ওড়ে, পাহাড় ওই রকম উড়বে। ওয়াতাকুনুল জিবালু কাল ইহনিল মানফুশ। যারা লেপ কাঁথা তৈরি করে, তালা যখন তুলা ধনে, তুলা ধুললে ওই তুলা যেরকম বাতাসে ওড়ে, আল্লাহ বলতেছেন পাহাড় চূর্ণ বিচূর্ণ হয়ে ধুনা তুলোর মতো উঠতে থাকবে। এটা হলো কিয়ামত। ওয়া কুনতুম আজওয়াজান সালাসা। আল্লাহ বলতেছেন ওই দিন তোমরা 3টা ভাগে ভাগ হয়ে যাবে। কয় ভাগে? 3 ভাগ। আখিরাতে মানুষ 3 ভাগে ভাগ হবে। ফাআসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। এক ভাগের মানুষ থাকবে আল্লাহর আরশের ডাইন পাশে। তারা কতই না ভাগ্যবান। আল্লাহ বলতেছেন তারা কতই না, তাদের ডান হাতে আমল নামা থাকবে, তারা হবে জান্নাতি। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ডাইন পাশে থাকবে। ওয়া আসহাবুল মাইমানাতি মা আসহাবুল মাইমানা। আর এক দল থাকবে আল্লাহ রাব্বুল আলামিনের আরশের বাম পাশে, তারা কতই না হতভাগা। তাদের আমল নামা থাকবে বাম হাতে, তারা হবে জাহান্নামী। ওয়াস-সাবিকুনা আস-সাবিকুন। আর এক দল থাকবে অগ্রগামী আল্লাহর আরশের সামনে। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের উলাইকাল মুকাররাবুন। তারাই হবে আল্লাহর সবথেকে কাছের মানুষ। সুবহানাল্লাহ। তারা হবে আল্লাহর সবথেকে। এই সামনে থাকবেন নবী, সিদ্দিকিন, শুহাদা, as-সালিহিন। সুবহানাল্লাহ। নবী, সাহাবী, শহীদ এবং আল্লাহর একনিষ্ঠ নেককার বান্দা। তাহলে মানুষ কয় ভাগে ভাগ হবে?
তিন ভাগে ভাগ হবে। ডাইন পাশের লোক জান্নাতি, আর সামনের মানুষ তো সবার আগে, আর বাম পাশের মানুষগুলো কি হতভাগা। এই তিন শ্রেণীর কে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে সবথেকে বেশি আলোচনা করেছেন। ফি জান্নাতিন নাঈম সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া কালিলুম মিনাল আখিরিন। প্রথমে আলোচনা করেছেন যারা সামনে থাকবে, as-সাবিকুন তাদের সম্পর্কে। আল্লাহ বলতেছেন তারা পূর্ববর্তীদের ভিতর থেকে বিশাল একটা দল হবে, জামাত হবে, আর পরবর্তীদের ভিতর থেকে অল্প কিছু হবে। তার মানে যেহেতু এখানে নবীদের সংখ্যা বেশি থাকবে, আদম আলাইহিস সালাম পূর্ববর্তী বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বে যারা, তো এইখান থেকে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত 1 লক্ষ মতান্তরে 2,24,000 নবী রাসূল যারা আছেন তারা থাকবে। আর তারপরেও কিছু মানুষ থাকবে যারা সিদ্দিকিন, যারা শহীদ, যারা সোহাদা as-সালিহিন। আলা সুরুরিম মাওদুনা, তারা থাকবে স্বর্ণখচিত চেয়ারে, স্বর্ণখচিত চেয়ারের উপরে থাকবে মুত্তাকিইনা আলাইহা মুতাকাবিনিন। জান্নাতের ভিতরে তারা মুখোমুখি হয়ে গল্প করবে। সুবহানাল্লাহ। এরকম আলিশান স্বর্ণখচিত চেয়ারে পরস্পর মুখোমুখি হয়ে তারা কি করবে? গল্প করতে থাকবে। ইয়াতুফু আলাইহিম বিলদানুম মুখাল্লাদুন, আর তাদেরকে আপ্যায়ন করার জন্য খুব সুন্দর সুন্দর ছোট্ট ছোট্ট বালকেরা থাকবে। সুবহানাল্লাহ। এরা পৃথিবীর কোনো বালক না, আল্লাহ রাব্বুল আলামিন এদেরকে জান্নাতেই তৈরি করবেন, জান্নাতীদেরকে আপ্যায়ন করার জন্য। সুবহানাল্লাহ। মুখাল্লাদুন, এই বালকগুলো কোনো দিন বড় হবে না। সুবহানাল্লাহ। বালকগুলো কোনো দিন কী হবে না? বড় হবে না। আপনি একটু চিন্তা করেন, আপনি কোনো বাসায় বেড়াইতে গেলেন, বেড়াইতে যাওয়ার পরে আপনাকে আপ্যায়নদারি করতেছে, খাবার দিচ্ছে। খাবার দেওয়ার সময় এই বাড়ির বড় মানুষ তো সাধারণত আমাদের দেশে কি করে, যারা বড় আছে তারাই খাবারগুলো নিয়ে আসে, তারাই খাবারগুলো প্লেটে বহন করে দেয়। এর ভিতরে আপনি দেখবেন কখনো কখনো ওই বাড়ির ছোট বাচ্চা থাকে না, সে যদি কোনো খাবার নিয়ে আসে, সে যদি কোনো খাবার বন্টন করে দেয়, বলেন তো বড়রা দেওয়ার থেকে এই ছোটরা যে দেয় এইটার ভিতরে আনন্দ বেশি লাগে না? সেই পয়েন্ট আল্লাহ রাব্বুল আলামিন এখানে ব্যবহার করেছেন। সুবহানাল্লাহ। জান্নাতের মেহমানদারির দায়িত্বে বড় মানুষ থাকবে না, কারা থাকবে? ছোট ছোট বাচ্চা থাকবে। আর জান্নাতীরা জান্নাতে অনন্তকাল থাকবে, যেই দিবসের কোনো শেষ নাই, আর সেই অনন্তকাল এই বাচ্চারা বাচ্চাই থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই বাচ্চারা কি হবে না? বড় হবে না। বিআকওয়াবিন ওয়া আবারিকা ওয়া কাসিম মিন মাঈন, এই বাচ্চারা গ্লাস নিয়ে আসবে। বিআকওয়াব, আকওয়াব বলা হয় এমন গ্লাস যেই গ্লাসের সাইডে ধরার মতো আংটা থাকে, আংটা থাকে, এমন গ্লাস নিয়ে আসবে। ও আবারিক, আবারিক বলা হয় এমন গ্লাস যেই গ্লাসে ঢালার মতো আবার নালা থাকে। সুবহানাল্লাহ। তার মানে এটার আংটাও থাকে, আবার পানি বা সব কোনো কিছু ঢালার মতো কি থাকবে? আংটা থাকবে। এই রকম জান্নাতি গ্লাস নিয়ে এই বাচ্চারা এই জান্নাতের মাঝখানে ঘুরবে। সুবহানাল্লাহ। যার প্রয়োজন হবে তাকে দিবে। লা ওয়া কাসিম মিন মাঈন, এবং শরাবের পেয়ালা নিয়ে আসবে। মদ, কিসের পেয়ালা? মদের পেয়ালা আবার আলাদা রকম আর এক ধরনের পেয়ালা নিয়ে আসবে। জান্নাতের পেয়ালা এবং প্লেটগুলো দেখতে এবং এত সুন্দর হবে, জান্নাতীরা যে প্লেটে জান্নাতীদেরকে খাবার দেওয়া হবে, জান্নাতীরা খাবার খাওয়ার পরে এই প্লেট এত সুস্বাদু হবে, জান্নাতীরা প্লেট চাবাই খেয়ে ফেলবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অন্য জায়গায় আল্লাহ বলেছেন জান্নাতে 4 ধরনের নদী থাকবে। কয় ধরনের নদী?
এক নদী থাকবে পানির নদী, যেই নদীর পানি কখনো ঘোলা হয় না, যেই নদীর পানি কখনো নোংরা হয় না, ময়লা হয় না, পরিষ্কার স্বচ্ছ পানির নদী থাকবে। 2 নম্বর হলো জান্নাতে দুধের নদী থাকবে। এই দুধের নদীর দুধ জ্বালানো লাগে না, এই দুধের নদীর দুধ নষ্ট হয় না। সুবহানাল্লাহ, সুস্বাদু দুধের নদী। আর এক ধরনের নদী থাকবে, সেটা হলো মধুর নদী। এই নদীর থেকে জান্নাতীরা মধু পান করবে, যেই মধু হবে নির্ভেজাল। আর 4 নম্বরে জান্নাতে থাকবে মদের নদী। সুবহানাল্লাহ, জান্নাতীরা জান্নাতে মদ পান করবে, তবে সেই মদ দুনিয়ার মতো মদ হবে না। লা ইউসাদ্দাউনা আনহা ওয়ালা ইউনজিফুন। সেই মদ পান করলে মাথা ঘোরাবে না। কি হবে না? দুনিয়ার মদ পান করলে কি হয়? মাথার ভিতরে চক্কর দেয়। জান্নাতের মদ পান করলে মাথার ভিতরে চক্কর দেবে না। ওয়ালা ইউনজিফুন। দুনিয়ার মদ পান করলে মানুষ মাতাল হয়, জ্ঞান বুদ্ধি শূন্য হয়ে যায়। জান্নাতের মদ পান করলে মাতাল হবে না। সুবহানাল্লাহ। এই মদের পেয়ালো এই বাচ্চারা কি করবে? পরিবেশন করবে। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। জান্নাতীদের যখন যে ফল খেতে মন চাইবে, সেই ফল তারা জান্নাতের ভিতর খেতে পারবে। সুবহানাল্লাহ। যা মনে চাবে, যা মনে চাবে তাই খেতে পারবেন। এখন এই ফল আপনার খেতে মন চাচ্ছে, সাথে সাথে সেই ফল সামনে হাজির হয়ে যাবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতিন রিজকা ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল আউতু বিহি মুতাশাবিহা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, জান্নাতীদেরকে যখন জান্নাতে ফল খেতে দেওয়া হবে, তখন জান্নাতীরা বলবে, এই ফল তো আমরা দুনিয়াতেও খেয়েছি। দুনিয়াতেও, তার মানে দুনিয়ার ফল। দুনিয়ায় যে আঙ্গুর খাচ্ছেন, এই আঙ্গুর দেওয়া হবে। দুনিয়ায় যে ডালিম বেদানা খাচ্ছেন, এই বেদানায় এইরকম দেখতে হবে, এরকম দেখতে হবে। জান্নাতীরা দেখে বলবে, এ তো আমরা দুনিয়ায় খেয়েছি, এ তো। কিন্তু যখন খাবে তখন দেখবে দুনিয়ার ফলের স্বাদ আর এই ফলের স্বাদ একরকম না। জান্নাতের এক একটা ফলে 72 রকমের স্বাদ থাকবে। সুবহানাল্লাহ। কত রকম বলেন? আপনি জান্নাতের একটা আঙ্গুর নেবেন, আঙ্গুর নেওয়ার পরে আঙ্গুরগুলো আমাদের মতো ছোট ছোট আঙ্গুর হবে না, অনেক বড় আঙ্গুর হবে। একটা কামড় দেওয়ার পরে একরকম স্বাদ পাবেন, দ্বিতীয় কামড় দিলে আর এক রকম স্বাদ পাবেন, 72 বার কামড় দিলে 72 রকমের স্বাদ পাবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। যে ধরনের ফল খেতে মন চাবে আপনি সেই ধরনের ফল পাবেন। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আর মনের ভিতরে যেই পাখির গোস্ত খাইতে একটু মন চাবে, মুখ দিয়ে চাবেন না, মনের ভিতরে উদয় হয়েছে, যদি এই পাখির গোস্ত খেতে পারতাম, সেই পাখির গোস্ত সাথে সাথে খেতে পারবেন। তার মানে হলো জান্নাতের আকাশে যখন ছোট্ট পাখি উড়ে যাবে, মনের ভিতরে একটু প্রশ্নের উদয় হবে, যদি এই পাখি খেতে পারতাম। সঙ্গে সঙ্গে ওই পাখি ভুনা হয়ে আপনার সামনে হাজির হয়ে যাবে। এবং এমন ভুনা হবে, আমাদের পৃথিবীর ভুনা না, জান্নাতের পাখি ভুনা হবে, যেই ভুনায় কোনো পানি আর আগুন ব্যবহার হবে না। সুবহানাল্লাহ। আমাদের পৃথিবীতে ভুনা করতে গেলে কি লাগে? পানি লাগে, তাই না? পানির ভিতরে এটা গরম করে ভুনা করে, আর আগুন লাগে। পানি এবং আগুনের স্পর্শ ছাড়া ভুনা হবে, স্পর্শ ছাড়া ভুনা হবে। জান্নাতের আদম আলাইহিস সালামের সূরাতে জান্নাতে ঢুকবে। আদম আলাইহিস সালামের সূরাত হলো 60 হাত লম্বা। তার মানে আমরা যদি জান্নাতে ঢুকি 3.5 হাত থাকবো না, কয় হাত থাকবো? 60 হাত। এবং কোনো বৃদ্ধ মানুষ জান্নাতে ঢুকবে না। যারা জান্নাতে ঢুকবে তাদের বয়স হবে 30 থেকে 33। 30 থেকে, যে বয়সেই মারা যাক না কেন, তার বয়স হয়ে যাবে কত? 30 থেকে 33।
পৃথিবীতে একজন মানুষ যতটুক খাবার খেতে পারে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতে তার খাওয়ার ক্ষমতা 100 গুণ বাড়ায় দেবেন। সুবহানাল্লাহ। তার মানে আপনি যদি পাখির গোশত এখন 1 কেজি খেতে পারেন, জান্নাতে খেতে পারবেন 100 কেজি। সুবহানাল্লাহ। কত কেজি? 100 কেজি। আপনি যদি এখন আধা কেজি খেতে পারেন, জান্নাতে খেতে পারবেন 50 কেজি। আল্লাহ রাব্বুল আলামিন 100 গুণ ক্ষমতা বাড়ায় দেবেন। এত খাবার খাবেন কিন্তু আপনার মল ত্যাগ হবে না, পায়খানা প্রস্রাবের কোনো প্রয়োজন হবে না। পান করার পরে একটা ঢেকুর উঠবে, খাওয়ার পরে পেট ভরে খেলেন, খাওয়ার পরে কী হবে? একটা ঢেকুর উঠবে। এই ঢেকুর থেকে মিষ্ক অম্বরের ঘ্রাণ আসবে। মিষ্ক অম্বরের ঘ্রাণ আসার সাথে সাথে পেট আবার খালি হয়ে যাবে। সুবহানাল্লাহ। পেট আবার কী হয়ে যাবে? আবার খালি হয়ে যাবে। কোনো টয়লেটের দরকার হবে না। জান্নাতে কোনো অসুস্থতা নেই, কোনো ধরনের অসুস্থতা হবে না, আপনার কোনো অসুখের দরকার হবে না, ওষুধের প্রয়োজন হবে না। ওয়ালাহমি তাইরিম মিম্মা ইয়াশতাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যে ধরনের পাখির গোশত খাইতে মন চাবে ওই ধরনের পাখি পাবে। আল্লাহর হাবিব একবার আবু বকরকে বলতেছেন, হে আবু বকর, তুমি কি তুবা গাছ সম্পর্কে কিছু জানো? আবু বকর বলতেছেন, আল্লাহর রসুলই ভালো জানেন। আল্লাহ রসুল বলতেছে, জান্নাতে একটা গাছ থাকবে, এই গাছটার নাম হবে তুবা। এই গাছের ছায়া এত দীর্ঘ হবে, একটা ঘোড়া যদি 100 বছর দৌড়ায় তার ছায়া অতিক্রম করতে পারবে না। সুবহানাল্লাহ। এর পাতাগুলো হবে অনেক বড় বড় পাতা। এই তুবা গাছের পাতার উপরে এক ধরনের পাখি উড়ে আসবে। এই পাখির সাইজ হবে, আকৃতি হবে একটা উটের আকৃতি। সুবহানাল্লাহ। কত আকৃতি? একটা উটের আকৃতি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আল্লাহর হাবিব, তাহলে ওই পাখিগুলো কতই না ভাগ্যবান। ওই পাখিগুলো, রাসূল ইসলাম বলতেছেন, আবু বকর, ওই পাখিগুলো যতটা ভাগ্যবান তার থেকে বেশি ভাগ্যবান যে ব্যক্তি এই পাখি ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। হে আবু বকর, আমি আশা করি তুমিও তাদের ভিতরে থাকবে, তুমি ওই পাখি ভক্ষণ করবে। সুবহানাল্লাহ। এই পাখি দেখে জান্নাতের পাখি খেতে মন চাইবে, এই উটের আকৃতির পাখি। সঙ্গে সঙ্গে ওই পাখি তার সামনে বোনা হয়ে আসবে। এরপরে যত সময় মন চাই সে ওইটা খাবে। খাওয়ার পরে যখন খাওয়া শেষ হয়ে যাবে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবার পাখি উড়ে যাবে। সুবহানাল্লাহ। আবার পাখি বোনা হয়ে পাখি আসা পাখি আপনার খাওয়ার পরে পাখিটা আবার কী হয়ে যাবে? জান্নাতের খাবার কখনো কমবে না। জান্নাতে আপনি আঙ্গুরের থোকা থেকে একটা আঙ্গুর নেবেন, আপনার মাথার উপরে যে আঙ্গুরের থোকা আছে, আপনার মন চাইলে একটা আঙ্গুর নিলেন, সঙ্গে সঙ্গে ওইখানে আর একটা আঙ্গুর গজায় যাবে। সুবহানাল্লাহ। আর একটা আঙ্গুর। আল্লাহর নবী একদিন নামাজ পড়তেছেন, নামাজের ইমামতির ভিতরে শুধু সামনে এরকম কয়েকবার হাত এগোলেন, আবার সরাই নিয়ে আসলেন। নামাজ শেষ হওয়ার পর সাহাবীরা জিজ্ঞেস করলেন, আল্লাহর হাবিব, আজকে নামাজের ভিতরে একটা আলাদা জিনিস দেখলাম। আল্লাহর হাবিব বলেন, আমি সালাতের ভিতরে আল্লাহ আমাকে জান্নাত দেখালেন, আমি জান্নাতের আঙ্গুর দেখলাম, আমি আঙ্গুর নেওয়ার জন্য হাত বাড়ালাম, কিন্তু আমাকে একটা পর্দা দিয়ে বাধা দেওয়া হলো, এই জান্নাতের খাবার দুনিয়ায় নেওয়া যাবে না। এই জন্য আমি হাত পিছায় নিয়ে আসলাম। যদি আমি ওইখান থেকে একটা থোকা আমি আঙ্গুর আনতে পারতাম, তাহলে এই আঙ্গুর তোমরা শুধু খাইতে না, কিয়ামত পর্যন্ত মানুষ খাওয়ার পরেও এটা শেষ হতো না। সুবহানাল্লাহ। তার মানে কি, আপনারা নিতেন, ওই জায়গায় আবার আঙ্গুর তৈরি হতো, আবার আঙ্গুর, এটা কিয়ামত পর্যন্ত শেষ হতো না। ওহুরুন আইন কামসালিল উলুল মাকনুন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ডাগর ডাগর চোখওয়ালা হুর আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদের জন্য রেখে দিয়েছেন। এবার হুরদের চোখের বর্ণনা দিতে গিয়ে আল্লাহ বলতেছেন, কামসালিল লুলুল মাকনুন, ঝিনুকের খোলসের ভিতরে যেমন মুক্তা, জান্নাতের হুরদের চোখ হবে ওই রকম মুক্তার মতো। সুবহানাল্লাহ। ওই রকম মুক্তার মতো। জাযাআম বিমা কানু ইয়ামালুন, যেহেতু দুনিয়ায় তারা ভালো কাজ করেছে, এইটা হবে জান্নাতীদের জন্য তার পুরস্কার।
লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা তাসীমা, জান্নাতে তারা কোনো অনর্থক কথা শুনতে পারবে না, কোনো বেহুদা এবং খারাপ কথা তাদের কানে আসবে না। ইল্লা কিলান সালামান সালামা, শুধু তাদেরকে বলা হবে সালাম, শান্তি শান্তি। জান্নাতে শুধু কি শান্তি। ওয়া আসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন, আর তিনটা দলের যারা ডাইন পাশে থাকবে, কয়টা দল বললাম? তিনটা। এক পাশে এক হলো যারা সামনে থাকবে, 2 নম্বর হলো যারা ডাইনে থাকবে। আল্লাহ বলতেছেন কতই না ভাগ্যবান, ফি সিদরিম মাকদুদ, তাদের মুখের কাছে থাকবে কুল, জান্নাতি কুল, জান্নাতি বরই, যেই বরই গাছে কোনো কাঁটা থাকবে না। সুবহানাল্লাহ, দুনিয়ার বরই গাছে কাঁটা আছে না? জান্নাতের বরই গাছে কোনো কাঁটা থাকবে না। আর একটু আগেই বলেছি জান্নাতের প্রত্যেকটা ফলের স্বাদ হবে 72 রকম। আবার একই গাছের ভিতর থেকে একটা ফল ছিঁড়বেন, ছিঁড়ার পরে যেই স্বাদ পাবেন, আরেকটা ফল ছিঁড়লে ভিন্ন আরেকটা স্বাদ পাবেন। সুবহানাল্লাহ। ওয়াতালহিম মামদুদ, কাদি কাদি কলা, জান্নাতের কলা তার মুখের সামনে ঝুলবে। ওয়াজিল্লিম মামদুদ, অনেক দীর্ঘ ছায়ায় তারা অবস্থান করবে। যেটা একটু আগে বললাম, তুবা নামে এক ধরনের গাছ থাকবে, যার ছায়া এত দীর্ঘ থাকবে যে একটা ঘোড়া 100 বছরও তার ছায়া অতিক্রম করতে পারবে না। ওয়ামাইম মাসকুব, সুরক্ষিত পানি জান্নাতীদেরকে পান করা হবে। জান্নাতে একটা নদীর নাম থাকবে কাউসার। এই মাইম মাসকুমের তাফসিরের ভিতরে অধিকাংশ তাফসিরকারক এটাকে কাউসার নদীর পানি বলেছেন। কাউসার মূলত জান্নাতের নদী, জান্নাতের হাউজে কাউসার থাকবে হাসরের ময়দানে। হাউজে কাউসার হাসরের ময়দানে, এটা কিন্তু নদী না। হাউজে কাউসার হলো জান্নাতের কাউসার নদীর থেকে একটা লাইন থাকবে হাসরের ময়দানে একটা হাউজে। তার মানে এই হাউসটা ভরা থাকবে জান্নাতের কাউসার নদীর পানি দিয়ে, এই জন্য এটাকে বলা হয় হাউজে কাউসার। এটা বলা হয় হাউজে কাউসার। ওয়াফাকিহাতিন কাসীরাতিন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, সেখানে অসংখ্য ফল থাকবে, যেই ফলের 2টা গুণ থাকবে। 1 নম্বর মাকতুআ, যেই ফল শেষ হবে না। মানে কি, আমাদের দেশ পৃথিবীতে প্রত্যেকটা ফলের একটা মৌসুম আছে, মৌসুম শেষ হলে ওই ফল আর পাওয়া যায় না। জান্নাতি ফলের কোনো মৌসুম নাই, ওটা চিরস্থায়ী। ওটা হলো কি 2 নম্বর মামনুআ, দুনিয়ায় আপনি আপনার পাশের মানুষের গাছে একটা ফল দেখে আপনার খাইতে মন চালো, যদি পারতে যান সে নিষেধ করবে। আর জান্নাতি গাছের ফল আপনি খেতে গেলে কেউ আপনাকে নিষেধ করবে না। সুবহানাল্লাহ, এটা শেষ হবে না, এটা কেউ নিষেধও করবে না। অফরশিম মারফুআ, তাদের বিছানা থাকবে অনেক আরামদায়ক এবং উঁচু বিছানা। আজকে যে আরামের বিছানায় ঘুমান না, এর থেকে অনেক আরামের বিছানা জান্নাতে পাওয়া যাবে। ইন্না আনশানাহুন্না ইনশাআ, আর আমি রব্বুল আলামিন জান্নাতি নারীদেরকে স্পেশালভাবে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ, স্পেশালভাবে। ফাজআলনাহুন্না আবকারা, আমি রব্বুল আলামিন জান্নাতি নারীদেরকে চিরকুমারী করেছি। চিরকুমারী মানে কি, দুনিয়ার নারী, আপনার বিবাহিত স্ত্রী, দুনিয়ার নারীর সঙ্গে আপনি প্রথম একবার যখন সহবাস করবেন তখন তার কুমারিত্ব কী হয়ে যাবে, আর থাকবে না। কিন্তু জান্নাতি নারীদের সহবাস করার পরে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আবার তাকে কুমারী করে দেবেন। সুবহানাল্লাহ। ফাজআলনাহুন্না আবকারা, ওদের কুমারিত্ব কোনো দিন নষ্ট হবে না, চিরস্থায়ী কুমারী হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে তৈরি করবেন। সুবহানাল্লাহ। তাদের অস্থি মজ্জাগুলো এমন থাকবে শিরার ভিতরের রক্ত চলাচল পর্যন্ত দেখা যাবে। আল্লাহর হাবিব আরও চমৎকারভাবে আল্লাহ বলেছেন, ডিম আছে না, ডিম সিদ্ধ করবেন। দেখেন আল্লাহ কিভাবে উদাহরণ দিয়েছেন। ডিম সিদ্ধ করার পরে ডিমের খোসা ছাড়াবেন, আর যে সিদ্ধ ডিম, খোসা আর সিদ্ধ ডিম এর মাঝখানে একটা পর্দা আছে, না আলাদা।
আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতি নারীদের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, জান্নাতি নারীরা ডিমের ওই পর্দার মতো নরম হবে। সুবহানাল্লাহ, উদাহরণ বলেন, ওই পর্দার মতো নরম হবে, এমন সুরক্ষিত থাকবে, ডিমের কুসুমের মতো সুরক্ষিত থাকবে। তার মানে হলো পৃথিবীর নারীদের গায়ে ধুলা বালি ময়লা লাগে, কিন্তু জান্নাতের নারীকে আল্লাহ রাব্বুল আলামিন ডিমের কুসুমের মতো সুরক্ষিত করে রেখেছেন। আমি একসময় এইগুলো পড়ার পরে চিন্তা করতাম, মানুষ যখন জান্নাতে যাবে, জান্নাতি হুরদের বর্ণনা কোরআন হাদিসে যেভাবে দেওয়া, তাতে দুনিয়ার স্ত্রীর কথা কি কারোর মনে থাকবে? এরপরে আল্লাহর রসুলের হাদিস পড়লাম, দুনিয়ার কোনো নারী যদি জান্নাতে যায়, স্বামী স্ত্রী যদি জান্নাতে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে একত্রিত থাকার ব্যবস্থা করবেন। দুনিয়ার কোনো নারী যদি জান্নাতে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই নারীর সৌন্দর্য দিবেন 70টা হুরের থেকেও বেশি। সুবহানাল্লাহ, 70টা হুরের থেকেও বেশি জান্নাতি নারীদের চেহারা হবে, যারা দুনিয়ার নারীরা জান্নাতে ঢুকবে। আল্লাহু আকবার। উরবান আতরাবা, তারা থাকবে স্বামী সুহাগিনী, তার মানে যে নারী সবসময় স্বামীকে খুশি করতে ব্যস্ত। আতরাবা, সমবয়স্কা, লিআসহাবিল ইয়ামিন সুল্লাতুম মিনাল আউয়ালিন ওয়া সুল্লাতুম মিনাল আখিরিন ওয়া আসহাবুশ শিমালি মা আসহাবুশ শিমাল। আর যারা তা বাম পাশে থাকবে, তারা কতই না হতভাগা। ফি সামুমিন ওয়া হামিম, তারা থাকবে গরম বাতাসে এবং ফুটন্ত পানির মধ্যে। তারা যেখানে থাকবে সেখানে প্রচণ্ড তাপ, এমন বাতাস প্রবাহিত হবে। ফুটন্ত পানি, গরম পানি খেতে দেওয়া হবে। ওয়াজিল্লিম মিন ইয়াহমুম, তারা থাকবে ধোঁয়ার ভিতরে ধোঁয়া, এবং এই ধোঁয়া হবে প্রচণ্ড গরম। লা বারিদুন ওয়ালা কারীম, এটা ঠান্ডাও হবে না, আরামদায়ক হবে না। ইন্নাহুম কানু ক্বাবলা যালিকা মুতরাফিন, এই মানুষগুলো তো দুনিয়ার বুকে আরামে এসেছিল, দুনিয়ায় সচ্ছলতায় ছিল, থাকার পরে আমি আল্লাহকে তারা ভুলে গিয়েছিল। ওয়া কানু ইউসিরুনা আলাল হিনসিল আযীম, দুনিয়া আমি আল্লাহ তাদের আরামে দিয়েছিলাম, কিন্তু তারা পাপের সাগরে ডুবেছিল। আমি আল্লাহদের দুনিয়ায় ভালো রেখেছিলাম, কিন্তু দুনিয়ায় ভালো থাকার পরও সারাদিন এরা গুনাহের ভিতরে থাকতো, গুনাহের ভিতরে থাকতো। ওয়া কানু ইয়াকুলুনা ইযা মিতনা ওয়া কুন্না তুরাবান ওয়া ইযামান আ ইন্না লামাবউসুন, তারা বলতো আমরা মারা যাব, মাটির সাথে মিশে যাব, হাড়গুলো মাটির সাথে মিশে যাবে। আমাদের বাপ দাদারা যেমন চলে গেছে, আবাউনাল আউয়ালুন, আমাদের বাপ দাদা পূর্বপুরুষ সব মাটির সাথে মিশে যাবে। আবার কি কোনো দিন আমাদের এক করা হবে নাকি? সম্ভব? এটা হবে নাকি? তারা এটা মনে করতো। তারা কি মনে করতো? এটা মনে করতো এইটাই শেষ, এই আরামে এসে কাটাই দিয়ে যায়, এইটাই শেষ। কুল, হে রাসূল আপনি বলুন, ইন্নাল আউয়ালিনা ওয়াল আখিরিন, পূর্বের যত মানুষ আছে আর পরে যত মানুষ আসবে, লামাজমুউনা ইলা মিকাতি ইয়াউমিন মা'লুম, ওই দিন আমি রব্বুল আলামিন সকলকে এক জায়গায় হাজির করব। আদম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যত মানুষ গেছে আর আসবে আর যাবে, সব আমি হাজির করে ফেলবো এক জায়গায়। সুম্মা ইন্নাকুম আইয়ুহাদ দাল্লুনাল মুকাজ্জিবুন, এরপর আল্লাহ বলতেছেন, হে পথভ্রষ্টের দল, হে মিথ্যাবাদীর দল, হে অস্বীকারীর দল, লাআকিলুনা মিন শাজারিম মিন যাক্কুম, সেই দিন তোরা জান্নাতের যাক্কুম ফল খাবি, সেই দিন তোরা জাহান্নামের কাঁটাযুক্ত খাবার খাবি, যেই গাছের পুরাটা থাকবে কাঁটা, এই ফল থাকবে পুরাটা কাঁটা। ফামালিউনা মিনহাল বুতুন, কাঁটাযুক্ত গাছ খাওয়া যায় না, ঘাস খাওয়া যায় না, কাঁটাযুক্ত ফল খাওয়া যায় না, কিন্তু তোরা এত বেশি ক্ষুধার্ত থাকবি যে ওইটা পেট ভরে খাবি। এরপরে যখন গলায় বেঁধে যাবে,
নাড়ি বড়ি যখন ছিঁড়ে যাবে, যখন পিপাসিত হবি, তখন তোরা যখন পানি চাবি, ফাশারিবুনা আলাইহি মিনাল হামিম, প্রচণ্ড আকারের গরম পানি সেই দিন তোদের পান করতে দেওয়া হবে। এই গরম পানিতে তোদের নাড়ি ভুড়ি সব গলে যাবে। ফাশারিবুনা শুরবাল হিম, পৃথিবীর কোনো মানুষ এই পানি পান করতে পারে না, কিন্তু তোরা এত বেশি পিপাসিত থাকবি, পিপাসিত উঠের মতো তোরা ওই পানি পান করবি। হে আহম্মকের দল, হে পথভ্রষ্টের দল, হে মিথ্যাবাদীর দল। কে বলতেছেন? আল্লাহ। হাযা নুজুলুহুম ইয়াউমাদ্দিন, এইটা হবে বিচার দিবসে তোদের আপ্যায়ন। মানে শেষের কথাটা কত ব্যঙ্গাত্মক কথা। আমি আল্লাহর পক্ষ থেকে বিচার দিবসে এইটা হবে তোদের আপ্যায়ন। নাহনু খালাকনাকুম ফালাউলা তুসাদ্দিকুন, আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, তারপরেও তোরা সত্যবাদী হোস না কেন? কথাগুলো দেখছেন? আমি আল্লাহ তোদেরকে সৃষ্টি করেছি, তারপরেও তোরা সত্যবাদী হোস না কেন? আফারাআইতুম মা তুমনুন, তোমরা কি তোমাদের বীর্য নিয়ে একটু চিন্তা করো না, যেই বীর্য থেকে আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি। আনতুম তাখলুকুনাহু আম নাহনুল খালিকুন, তোমাদের এই সৃষ্টির বীর্য তোমরা সৃষ্টি করেছো নাকি আমি আল্লাহ সৃষ্টি করেছি? তারপর আমি আল্লাহর ব্যাপারে সত্যবাদী কেন হও না? নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা মা নাহনু বিমাসবুকিন, আমি রব্বুল আলামিন তোদের মৃত্যু নির্ধারিত করে দিয়েছি, এবং আমি আল্লাহ এটাও সক্ষম আলা আন নুবাদদিলা আমসালাকুম ওয়া নুনশিয়াকুম ফীমা লা তা'লামুন, আমি আল্লাহ ইচ্ছা করলে তোদের ধ্বংস করে ওই জায়গায় অন্য জাতি বানাতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোদের চেহারা পরিবর্তন করে দিয়ে শূকর, গরু এবং কুকুর বানাই দিতে পারি। আমি আল্লাহ ইচ্ছা করলে তোদেরকে জড় পদার্থ বানাই দিতে পারি। ওয়ালাকাদ আলিমতুমুন নাশাতাল উলা ফালাউলা তাযাক্কারুন, তোরা তোদের সৃষ্টির সূচনা সম্পর্কে জানলি, বুঝলি, তারপরও তোরা চিন্তা করিস না কেন? কত কথা আর কিভাবে বলবে বলেন? আফারাআইতুম মা তাহরুসুন, তোমরা যে চাষাবাদ করে চাষাবাদ নিয়ে একটু চিন্তা করো। আনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন, যেই শস্য তোমরা বপন করো, এই শস্যের ভিতর থেকে যেই গাছের কয়টা বের হয়, এটা তোমরা বের করো নাকি আমি আল্লাহ বের করি? কি খাও কি, এটা তোমরা বানাও না আমি আল্লাহ বানাই? লাউ নাশাউ লাজআলনাহু তামান ফাযালতুম তাফাক্কাহুন, আমি ইচ্ছা করলে সবগুলোকে খড়খুটো বানাই দিতে পারতাম। তোকে বের করে খাওয়াচ্ছি, এটা আমি খড়খুটো বের করতে পারতাম। তখন তোমরা হতাশ হয়ে যেতে, ইন্না লামাগরামুনা বাল নাহনু মাহরুমুন, তখন তোমরা বলতে আমরা বিপদগ্রস্ত হয়ে গেছি, আমরা মাহরুম হয়ে গেলাম, আমরা নিঃস্ব হয়ে গেলাম। আফারাআইতুমুল মা আল্লাযী তাশরাবুন আনতুম আনজালতুমুহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন যে এই পানি তোমরা পান করো, এই পানি আসমান থেকে তোমরা নাজিল করো নাকি আমি আল্লাহ নাজিল করি? জমিন থেকে যেটা বের করে বক্ষণ করতেছো পানি, যেই পানি পান করতেছো, এটা তোমরা বের করো নাকি আমি আল্লাহ বের করে দিই? লাউ নাশাউ লাজআলনাহু উযাযান ফালাউলা তাশকুরুন, ইচ্ছা করলে আমি রব্বুল আলামিন সব পানি লবণ বানাই দিতে পারতাম। কোনো কিছু বলতে বাকি রাখছেন? দেখেন, আমি সব পানি লবণ বানাই দিতে পারতাম, খাইতে কীভাবে? আফারাআইতুমুন নার আল্লাতী তুরুন আনতুম আনশাতুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন, তোমরা যে আগুন প্রজ্বালিত করো, এই যে গাছগুলো, এই গাছগুলো তোমরা সৃষ্টি করো নাকি আমি আল্লাহ? নাহনু জাআলনাহা তাযকিরাতাও ওয়া মাতাআল লিল মুকবিন, এই গাছগুলোকে আমি রব্বুল আলামিন তোমাদের জন্য নিদর্শন বানিয়েছি, চিন্তার খোরাক বানিয়েছি, এবং মরুভূমির মানুষের জন্য আমি রব্বুল আলামিন পাথেয় বানিয়েছি।
ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। সুতরাং তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। এই আয়াত নাজিল হওয়ার কারণে আমরা রুকুর ভিতরে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আযীম। কি বলি? সুবহানা রাব্বিয়াল, ফাসাব্বিহ বিসমি রাব্বিকাল আযীম। এই জন্য রুকুতের ভিতর বলি কি? সুবহানা রাব্বিয়াল, সাব্বিহ ইসমা রাব্বিকাল আলা। এই আয়াত যখন নাজিল হয়ে গেল তখন বিধান হলো সিজদার ভিতরে গিয়ে বলি সুবহানা রাব্বিয়াল আলা। সুবহানাল্লাহ। ফালা উকসিমু বিমাওয়াকি'ন নুজুম ওয়া ইন্নাহু লাকাসামুল লাউ তা'লামুনা আযীম। আমি রব্বুল আলামিন যেই সমস্ত নক্ষত্র অস্ত যায় এই নক্ষত্রগুলোর কসম দিয়ে বলতেছি, এই কসম কত মারাত্মক যদি তোমরা বুঝতে। ইন্নাহু লাকুরআনুন কারীম, এইটা হলো সম্মানিত কোরআন। ফি কিতাবিম মাকনুন, যেটা লাউহে মাহফুজের ভিতরে সংরক্ষিত। লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, এইটাকে পবিত্র মানুষ ছাড়া কেউ স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত। এই এত অনেকে ভুল ব্যাখ্যা করেন, করার পরে বলেন যে কোরআন শরীফ বিনা উযুতে ছোঁয়া যায়। আল্লাহ রাব্বুল আলামিন খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলতেছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, এটা সম্মানিত কোরআন, সম্মানিত কোরআন। এরপরেই কোরআনের তিনটা বৈশিষ্ট্য বলতেছেন। কয়টা বৈশিষ্ট্য? এক নম্বর বৈশিষ্ট্য ফি কিতাবিম মাকনুন, এটা লাউহে মাহফুজে লিপিবদ্ধ। দুই নম্বর হলো লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্র ব্যক্তি ছাড়া অন্য কেউ এটাকে স্পর্শ করে না। তানজিলুম মির রাব্বিল আলামিন, এটা গোটা বিশ্ব জগতের রবের পক্ষ থেকে নাজিলকৃত। এটা অনেকে বলতে চান যেহেতু এখানে লা ইয়ামাসসু ইল্লাল মুতাহহারুনের আগে আছে লাউহে মাহফুজে লিপিবদ্ধ, সেখানে ব্যাখ্যা করতে চান যে পবিত্র ছাড়া স্পর্শ করে না লাউহে মাহফুজকে, লাউহে মাহফুজকে, অথবা লাউহে মাহফুজের কোরআনকে, লাউহে মাহফুজের কোরআনকে। কিন্তু লা ইয়ামাসসুহু, এই হুর মর্যাদা তো প্রথমে ইন্নাহু লাকুরআনুন কারীম, তিনটে কথাই কোরআনকে নিয়ে। তিনটে কথাই কাকে নিয়ে? লাউহে মাহফুজকে নিয়ে না, কাকে নিয়ে? কোরআনকে নিয়ে। এবার বলেন তো লাউহে মাহফুজের কোরআন আর এই কোরআন কি আলাদা? হ্যাঁ, লাউহে মাহফুজের কোরআন যদি পবিত্র ছাড়া ছোঁয়া না যায়, স্পর্শ করা না যায়, এটা যাবে নাকি? এইবার হাদিসের ব্যাখ্যা দিয়ে মুয়াত্তায়ে মালিকের ভিতরে হাদিস, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজামকে চিঠি লিখেছিলেন, সেইখানে লিখেছিলেন লা ইয়ামাসসুহু ইল্লা তাহিরা, এই কোরআন যেন পবিত্র মানুষ ছাড়া কেউ স্পর্শ না করে। সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য রওনা হলেন। কাহিনী জানেন না সবাই? হত্যা করার জন্য রওনা হলেন, পথে শুনলেন বোন আর ভগ্নিপতি ইসলাম গ্রহণ করেছে। বোনের বাসায় চলে গেলেন, যাওয়ার পরে বোনকে মারধর করলেন, ভগ্নিপতিকে মারধর করলেন। এরপরে বোন যখন বলতেছে তোমার দিনের থেকে যদি আমার দিন ভালো হয় তুমি কি গ্রহণ করবে না? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা কি পড়তেছিলে আমাকে একটু দেখাও। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন বললেন তুমি অপবিত্র গোসল না করলে এই কোরআন তোমাকে দেব না। সুবহানাল্লাহ। কি বলেছিলেন বলেন? এই কোরআন তোমাকে দেব না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সূরা তাহার এই কপিটা পড়ার জন্য গোসল করেছিলেন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সূরা ফাতিহার এই আয়াতের তাফসীর একটু পড়ে দেখেন। হিদায়াত আল্লাহর কাছে, কিন্তু দুইটা কারণ ছাড়া আল্লাহ হিদায়াত দেয় না। এক নম্বর আল্লাহর কাছে হিদায়াত চাওয়া লাগে, দুই নম্বর হিদায়াতের জন্য চেষ্টা করা লাগে। কি করা লাগে? হিদায়াতের জন্য চেষ্টা করা লাগে। আল্লাহর রাসূল দুইজন ব্যক্তির জন্য দোয়া করেছিলেন, যেখানে এখনও মসজিদে ইজাবা এই জায়গায় দুইজনের জন্য দোয়া করেছিলেন, এক আবু জেহেল আর এক হলো ওমর। আল্লাহ ওমর ইবনুল হিশাম অথবা ওমর ইবনুল খাত্তাম দুইজনের যে কোনো একজনকে তুমি ইসলামের জন্য কবুল করে নাও। রাসূল ইসলামের দোয়া কিন্তু দুইজনের জন্য ছিল, কিন্তু আবু জাহাল কোনো দিন ইসলাম জানার চেষ্টা করেন নাই, ইসলাম জানার চেষ্টা করেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাহিনীর আরও ডিটেলস গবেষণা করবেন। আবু জাহাল কোনো দিন এই কোরআন পড়ে গবেষণা করার চেষ্টা করে নাই।
আর ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কোরআন বোঝার জন্য গোসল করেছিলেন। সুবহানাল্লাহ, কি করেছিলেন? এই কোরআন স্পর্শ করার জন্য তিনি কি করেছিলেন? গোসল করেছিলেন। এই জন্য ওযু করলে, গোসল করলে আল্লাহ রাব্বুল আলামিন অন্তর নরম করে দেন, ওই অন্তরের ভিতরে কোরআন ঢোকে। ওযু না করলে অন্তর নরম হয় না, যে অন্তর নরম হয় না ওই অন্তরের ভিতরে কোরআন ঢোকে না। ওয়া মান ইউআযযিম শাআইরাল্লাহি ফাইন্নাহা মিন তাকওয়াল কুলুব। এই আয়াতের একটু তাফসীর পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আল্লাহর নিদর্শনাবলীকে যারা ইজ্জত করে, সম্মান করে, আল্লাহর নিদর্শনাবলীকে যারা ইজ্জত করে, সম্মান করে, এই সম্মানটাই প্রমাণ করে তার ভিতরে তাকওয়া আছে। এই আয়াতের তাফসীরের ভিতরে দেখবেন শায়ের বলে তিনটা জিনিসকে বোঝানো হয়েছে। কয়টা জিনিস? এক নম্বর হলো বাইতুল্লাহ, দুই নম্বর হলো কোরআন, তিন নম্বর হলো সালাত। এই জন্য বাইতুল্লাহ বিনা ওযুতে তাওয়াফ করা যায় না। বাইতুল্লাহ বিনা ওযুতে তাওয়াফ করা যায় না, কারণ ওইখানে তাওয়াফ করতে গেলে অন্তর নরম করা লাগবে, আর ওযু ছাড়া অন্তর নরম হয় না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, ইযা গাদিবা আহাদুকুম ফালইয়াতাওয়াদ্দা। যদি কারো অন্তরের ভিতরে রাগ আসে সে যেন ওযু করে, ওযু করার সাথে সাথে রাগ পানি হয়ে যাবে। সুবহানাল্লাহ। ওযু করলে অন্তর নরম হয়, এই জন্য ওযু ছাড়া বাইতুল্লাহ তাওয়াফ করা যায় না। অন্তর নরম ছাড়া নামাজে দাঁড়ানো যায় না, এই জন্য বিনা ওযুতে নামাজে দাঁড়ানো যায় না। অন্তর নরম না করলে কোরআন ঢোকে না, এই জন্য বিনা ওযুতে কোরআন স্পর্শ করা যায় না। এই জন্য ওমান ইউআযযিম শাআইরাল্লাহ, এই কাবা, এই কোরআন এবং সালাতকে যারা ইজ্জত করে, তাদের ইজ্জতটাই প্রমাণ করে তাদের অন্তরে তাকওয়া আছে। সুবহানাল্লাহ। তার মানে হলো এই কোরআন চার মাযহাবের চার ইমামই বলেছেন এই কোরআন বিনা ওযুতে স্পর্শ করা যাবে না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আফা বিহাযাল হাদিসি আনতুম মুদহিনুন। এমনভাবে বললাম, তারপরেও কি তুমি এই কিতাবকে তুচ্ছ মনে করবা? এটা কি আর 10টা কিতাবের মতো যে ইচ্ছা করলেই ছোঁয়া যাবে? এটা কি আর 10টা কিতাবের মতো? এটা 8-10টা কিতাবের মতো না, আর 100টা কিতাবের মতো না। এটা বিনা ওযুতে ছোঁয়া যায় না। এটাই হলো কোরআনের মর্যাদা। সুবহানাল্লাহ, এটা হলো কোরআনের মর্যাদা। ফালাউলা ওয়াতাজালুনা রিজকাকুম আন্নাকুম তুকাজ্জিবুন। অল্প একটু সময় নিচ্ছে, এটা শেষ করে দিব। ফালাউলা ইযা বালাগাতিল হুলকুম, যখন তোমাদের রুহু যখন কণ্ঠনালীর কাছে এসে যাবে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, মুমূর্ষ অবস্থায় যখন কোনো ব্যক্তির মুমূর্ষ মারা যাচ্ছে, ওয়া আনতুম হিনাইযিন তানজুরুন, তোমরা তার চতুর্পাশে বসা থাকো। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনি ওয়া নাহনু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন। মুমূর্ষ ব্যক্তির পাশে তোমরা বসে থাকো, ওই অবস্থায় তোমরা মুমূর্ষ ব্যক্তির যত কাছে থাকো আমি আল্লাহ ওর আরও বেশি কাছে থাকি। সুবহানাল্লাহ। ফালাউলা ইন কুনতুম গায়রা মাদিনিন, যদি তোমরা মনে করো যে বিচার দিবস হবে না, তারজিউনাহা ইন কুনতুম সাদিকিন, কেমন ক্ষমতা আছে আজরাইল রূহ নিয়ে যাচ্ছে, পারলে ওইটা ঠেকাই রাখো। যদি মনে করো আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না, তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, আজরাইল যখন জান কবজ করে পারলে ঠেকাই রাখো। তুমি কত বড় ক্ষমতাবান, তুমি কত অর্থশালী, তোমার কত সম্পদ আছে, আজরাইল ঘুষ দিয়ে পারলে ওইটা ঠেকাও। যদি তুমি না পারো তাহলে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য রেডি হয়ে যাও। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, এইবার 3 শ্রেণীর মানুষের সারাংশ। ফাম্মা ইন কানা মিনাল মুকাররাবিন, যদি তুমি সামনের মুকাররাবিনদের মধ্যে হও, ফারাউহু ওয়া রাইহান ওয়া জান্নাতু নাঈম, তাহলে তুমি চির সুখে জান্নাতে নাঈমের ভিতরে থাকবে। ওয়া আম্মা ইন কানা মিন আসহাবিল ইয়ামিন, যদি তুমি ডাইন পাশের দলের অন্তর্ভুক্ত হও, ফাসালামুল লাকা মিন আসহাবিল ইয়ামিন, তাহলে ডাইন পাশের মানুষের জন্য সালাম। ওয়া আম্মা ইন কানা মিনাল মুকাজ্জিবিনাদ দাল্লিন, আর যদি তুমি পথভ্রষ্ট মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত হও, মানে বাম পাশের দল, ফানুজুলুম মিন হামিম, তাহলে ফুটন্ত গরম পানি তোমার জন্য আপ্যায়ন। অতাসলিয়াতু জাহিম, তোমার ঠিকানা হলো জাহান্নাম। ইন্নাহা লাহু হাক্কুল ইয়াকিন, যা কিছু বর্ণনা করা হলো সব কিছু নিশ্চিতভাবে সংগঠিত হবে। ফাসাব্বি বিসমি রাব্বিকাল আযীম,
সুতরাং তোমার মহান রবের তাসবিহ পাঠ করো। এই জন্য রুকুর ভিতরে আমরা কি বলি? সুবহান রব্বিয়াল আযীম। পরিশেষে শুরুতে যে কথাটা বলেছিলাম এইটা বলে শেষ করে আল্লাহর রসুল বলেছেন, কোনো ব্যক্তি যদি রাতের বেলায় সূরাতুল ওয়াকিয়া তেলাওয়াত করে, আল্লাহর রসুল বলেছেন ওই ব্যক্তির রিজিক বৃদ্ধি পাবে, অভাব কোনো দিন তাকে স্পর্শ করবে না। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপলব্ধি করার তৌফিক